এই যে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট ফ্যাক্টরি গুলোতে আছে, হ্যাঁ, এর দ্বারা ফ্যাক্টরি কিভাবে উপকৃত হচ্ছে বা এর ভূমিকাটা কি প্রোডাকশনে বা ফ্যাক্টরির ক্ষেত্রে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্টটা? আহ, আমি আহ, আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই গুরুত্ব আছে। তো এটা যদি গুরুত্ব বহন না করতো তাহলে ম্যানেজমেন্ট নতুন করে এই ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করতো না, কারণ এটা খুবই একটা নিউ ডিপার্টমেন্ট। হয়তো আপনি লাস্ট 10 or 12 ইয়ার্স যাবত এটা আছে। তো এখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। যেমন আপনি এখন দেখেন সাপ্লাই চেইন হওয়াতে কোম্পানিগুলোর কি বেনিফিট হয়েছে। আমি প্রথমেই বলবো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি একজন ডেডিকেটেড লোক পাচ্ছেন বা একটা ডেডিকেটেড টিম পাচ্ছেন, যারা শুধু এর মেটেরিয়াল সোর্সিং নিয়ে কাজ করবে অথবা কম্পোনেন্ট সোর্সিং নিয়ে কাজ করবে। আগে কিন্তু এটা ছিল না। তো তারা আপনার কোম্পানিতে যারা কাজ করে, যাদের এই সাপ্লাই চেইন বা সোর্সিং রিলেটেড ইনফরমেশন দরকার, হয়তো প্রাইসিং দরকার অথবা প্রোডাক্টের সোর্স দরকার, আপনার কিন্তু সব জায়গায় যাইতে হচ্ছে না। আপনি আপনার কোম্পানির ভিতরেই লোক পেয়ে যাচ্ছেন, যাকে আপনি ফোন করলে সাথে সাথে রেসপন্স পেয়ে যাচ্ছেন। এখানে আপনার টাইম কমে যাচ্ছে, আপনার এনপিডি কমে যাচ্ছে। আপনি এটাকে একটা ইনফরমেশন হাব হিসাবে ধরতে পারেন, যেখানে আপনি সিঙ্গেল পয়েন্টে নক করলে আপনি এনি টাইপ অফ ইনফরমেশন উইদিন এ শর্ট টাইম পেয়ে যাচ্ছেন। সাপোজ আপনি একটা বায়ার মিটিং এ আছেন, এখন আপনার একটা প্রাইস দরকার। বায়ার মিটিং হয়তো আপনি অনলাইনে করছেন বা ফিজিক্যালি করছেন, আপনি একটা টেক্সট করে দিলেন, আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল এই প্রাইসটা যদি আপনি 10-15 মিনিট পরে পেতেন, যদি আপনি এজ এ মার্চেন্ডাইজার বা আপনি যদি কমার্শিয়াল পিপলরা আগে এঙ্গেজ ছিল তাদের মাধ্যমে নিতেন, তারা হয়তো অন্য কাজে বিজি থাকে। তো মার্চেন্ডাইজার জানে না যে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে, কারণ তারা তো আসলে এটা একটা এডিশনাল জব হিসাবে করে। আপনার কিন্তু অর্ডার ছুটে যেতে পারে, অন্য কেউ ইন দ্য মিনটাইম কোটেশন দিয়ে দিতে পারে। ঠিক আছে? জি। তো এখন দেখেন আপনি ফাস্ট ফ্যাশনের যুগ চলতেছে। তো এই যুগে কি হচ্ছে, আপনার মেটেরিয়াল ডেভেলপমেন্ট বলেন, মেটেরিয়াল সোর্সিং বলেন, এখানে কিন্তু আপনাকে খুব দ্রুত সাপোর্ট দিতে হয়। এবং শুধু সাপোর্ট দিলে হয় না, আপনাকে কোয়ালিটিফুল মেটেরিয়াল দিতে হয়। আহ, আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই গুরুত্ব আছে। তো এটা যদি গুরুত্ব বহন না করতো তাহলে ম্যানেজমেন্ট নতুন করে এই ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করতো না, কারণ এটা খুবই একটা নিউ ডিপার্টমেন্ট। হয়তো আপনি লাস্ট 10 or 12 ইয়ার্স যাবত এটা আছে। তো এখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। যেমন আপনি এখন দেখেন সাপ্লাই চেইন হওয়াতে কোম্পানিগুলোর কি বেনিফিট হয়েছে। আমি প্রথমেই বলবো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি একজন ডেডিকেটেড লোক পাচ্ছেন বা একটা ডেডিকেটেড টিম পাচ্ছেন, যারা শুধু এর মেটেরিয়াল সোর্সিং নিয়ে কাজ করবে অথবা কম্পোনেন্ট সোর্সিং নিয়ে কাজ করবে। আগে কিন্তু এটা ছিল না। তো তারা আপনার কোম্পানিতে যারা কাজ করে, যাদের এই সাপ্লাই চেইন বা সোর্সিং রিলেটেড ইনফরমেশন দরকার, হয়তো প্রাইসিং দরকার অথবা প্রোডাক্টের সোর্স দরকার, আপনার কিন্তু সব জায়গায় যাইতে হচ্ছে না। আপনি আপনার কোম্পানির ভিতরেই লোক পেয়ে যাচ্ছেন, যাকে আপনি ফোন করলে সাথে সাথে রেসপন্স পেয়ে যাচ্ছেন। এখানে আপনার টাইম কমে যাচ্ছে, আপনার এনপিডি কমে যাচ্ছে। আপনি এটাকে একটা ইনফরমেশন হাব হিসাবে ধরতে পারেন, যেখানে আপনি সিঙ্গেল পয়েন্টে নক করলে আপনি এনি টাইপ অফ ইনফরমেশন উইদিন এ শর্ট টাইম পেয়ে যাচ্ছেন। সাপোজ আপনি একটা বায়ার মিটিং এ আছেন, এখন আপনার একটা প্রাইস দরকার। বায়ার মিটিং হয়তো আপনি অনলাইনে করছেন বা ফিজিক্যালি করছেন, আপনি একটা টেক্সট করে দিলেন, আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল এই প্রাইসটা যদি আপনি 10-15 মিনিট পরে পেতেন, যদি আপনি এজ এ মার্চেন্ডাইজার বা আপনি যদি কমার্শিয়াল পিপলরা আগে এঙ্গেজ ছিল তাদের মাধ্যমে নিতেন, তারা হয়তো অন্য কাজে বিজি থাকে। তো মার্চেন্ডাইজার জানে না যে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে, কারণ তারা তো আসলে এটা একটা এডিশনাল জব হিসাবে করে। আপনার কিন্তু অর্ডার ছুটে যেতে পারে, অন্য কেউ ইন দ্য মিনটাইম কোটেশন দিয়ে দিতে পারে। ঠিক আছে? জি। তো এখন দেখেন আপনি ফাস্ট ফ্যাশনের যুগ চলতেছে। তো এই যুগে কি হচ্ছে, আপনার মেটেরিয়াল ডেভেলপমেন্ট বলেন, মেটেরিয়াল সোর্সিং বলেন, এখানে কিন্তু আপনাকে খুব দ্রুত সাপোর্ট দিতে হয়। এবং শুধু সাপোর্ট দিলে হয় না, আপনাকে কোয়ালিটিফুল মেটেরিয়াল দিতে হয়। আহ, আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই গুরুত্ব আছে। তো এটা যদি গুরুত্ব বহন না করতো তাহলে ম্যানেজমেন্ট
নতুন করে এই ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করতো না, কারণ এটা খুবই একটা নিউ ডিপার্টমেন্ট, হয়তো আপনি লাস্ট 10 or 12 ইয়ার্স যাবত এটা আছে। তো এখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। যেমন আপনি এখন দেখেন সাপ্লাই চেইন হওয়াতে কোম্পানিগুলোর কি বেনিফিট হয়েছে। আমি প্রথমেই বলবো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি একজন ডেডিকেটেড লোক পাচ্ছেন বা একটা ডেডিকেটেড টিম পাচ্ছেন, যারা শুধু এর মেটেরিয়াল সোর্সিং নিয়ে কাজ করবে অথবা কম্পোনেন্ট সোর্সিং নিয়ে কাজ করবে। আগে কিন্তু এটা ছিল না। তো তারা আপনার কোম্পানিতে যারা কাজ করে, যাদের এই সাপ্লাই চেইন বা সোর্সিং রিলেটেড ইনফরমেশন দরকার, হয়তো প্রাইসিং দরকার অথবা প্রোডাক্টের সোর্স দরকার, আপনার কিন্তু সব জায়গায় যাইতে হচ্ছে না। আপনি আপনার কোম্পানির ভিতরেই লোক পেয়ে যাচ্ছেন, যাকে আপনি ফোন করলে সাথে সাথে রেসপন্স পেয়ে যাচ্ছেন। এখানে আপনার টাইম কমে যাচ্ছে, আপনার এনপিডি কমে যাচ্ছে। আপনি এটাকে একটা ইনফরমেশন হাব হিসেবে ধরতে পারেন, যেখানে আপনি সিঙ্গেল পয়েন্টে নক করলে আপনি এনি টাইপ অফ ইনফরমেশন উইদিন এ শর্ট টাইম পেয়ে যাচ্ছেন। সাপোজ আপনি একটা বায়ার মিটিং এ আছেন, এখন আপনার একটা প্রাইস দরকার। বায়ার মিটিং হয়তো আপনি অনলাইনে করছেন বা ফিজিক্যালি করছেন, আপনি একটা টেক্সট করে দিলেন, আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন।